ঘন অন্ধকার জঙ্গল, চারদিকে উঁচু উঁচু গাছ, পাতার মর্মর শব্দ আর ভয়ঙ্কর নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটা কোনো বড় বিপদের অপেক্ষায় আছে। সেই সময় নানহে গণেশ মিষ্টি হাসি মুখে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ সামনে এক বিশাল হাতি এসে দাঁড়ালো। তার চোখে ভয় স্পষ্ট। হাতিটি কাঁপা গলায় বলল, হে প্রভু, দয়া করে এই জঙ্গলে যাবেন না। এখানে এক ভয়ঙ্কর রাক্ষসী থাকে। সে সামনে যা পায় সবকেই খেয়ে ফেলে। অনেক পশু আর হাতিকে সে মেরে ফেলেছে। গণেশ হেসে বললেন, যে অন্যকে ভয় দেখায় তাকে শিক্ষা দেওয়াও তো দরকার। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো, গাছগুলো দুলতে লাগলো, আর এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। রাক্ষসী এসে গেছে। তার লাল চোখ, ধারালো দাঁত, বিশাল দেহ দেখে সব পশু পাখি ভয়ে পালিয়ে গেল। রাক্ষসী গর্জে উঠল, এই ছোট্ট ছেলে, আমাকে দেখে তোমার ভয় লাগছে না? গণেশ জোরে হেসে উঠলেন। এতে রাক্ষসী আরো রেগে গেল। আজ তোকে আমি খেয়ে ফেলবো। সে গণেশকে তুলে মুখের কাছে নিয়ে গেল। গণেশ শান্ত স্বরে বললেন, আমি তো খুব ছোট, আমাকে খেলে তোমার পেট ভরবে না। তোমার তো বড় শিকার দরকার। রাক্ষসী অহংকার করে বলল, আমার থেকে বড় আর কে আছে? গণেশ মুচকি হেসে বললেন, আছে, তোমার থেকেও শক্তিশালী আর এক রাক্ষসী। সাহস থাকলে তার সঙ্গে লড়ো। রাক্ষসীর অহংকারে আগুন জ্বলে উঠল। কোথায় সে? এক্ষুনি শেষ করে দেব। গণেশ তাকে সমুদ্রের ধারে নিয়ে গেলেন। বললেন, পানিতে ঝুঁকে তাকে ডাকো, সে বেরিয়ে আসবে। রাক্ষসী পানিতে তাকাতেই নিজেরই ভয়ঙ্কর ছায়া দেখতে পেল। সে ভাবল, এটাই সেই অন্য রাক্ষসী। রাগে চিৎকার করে সে পানিতে ঝাঁপ দিল, কিন্তু সমুদ্র ছিল গভীর। কিছুক্ষণের মধ্যেই সে ডুবে গেল। এভাবেই রাক্ষসীর শেষ হলো। ঠিক তখনই আকাশে আলোর ঝলকানি দেখা গেল। মহাদেব ও মা পার্বতী আবির্ভূত হলেন। পার্বতী বললেন, বাবা গণেশ, শক্তি নয়, বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। আজ তুমি তা প্রমাণ করলে। সব পশু পাখি আনন্দে নাচতে লাগলো। জঙ্গল আবার নিরাপদ হয়ে উঠল। আর